13ই ডিসেম্বর এই দিনটা শুধুমাত্র আমি বলবো না যারা ফুটবল প্লেয়ার বা পশ্চিমবঙ্গবাসী বা কলকাতাবাসী তাদের কাছে লজ্জার দিন এরকম কিন্তু না। আজকে সারা ভারতের কাছে আমাদের দেশের মান সম্মানটা কোথায় যেতে চললো জাস্ট তোমরা ভাবতে পারছো? কথা বলবো মেসি স্ক্যাম নিয়ে। হ্যাঁ, এটাকে আমরা স্ক্যামই বলতে পারি, কারণ এই ঘটনাটা আর স্ক্যাম ছাড়া কোনোভাবেই এটা ডিফাইন করা যায় না। আজকে যে মেসি আসছে, কত দর্শক অপেক্ষা, কত দর্শকের উচ্ছ্বাস, কত মানুষের সারা রাত ঘুম নাই, সারা রাত জেগে এয়ারপোর্টে বসে থাকা শুধুমাত্র মেসিকে একটা ঝলক দেখার জন্য। এবং মেসির যে এই ইভেন্টটা, মেসি তো মানুষ অপেক্ষা করেছিল তাকে দেখবে, হাজার হাজার টাকা দিয়ে তারা টিকিট কাটলো, কিন্তু মেসিকে তারা দেখতে পেল না। দেখলো কারা? যারা এখানে কোনোরকম টাকা দিয়ে টিকিটই কাটেনি। হতে পারে সেটা শুভশ্রী, বা হতে পারে এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে তারা। আর সাধারণ মানুষ তারা আজকে মেসিকে দেখতে পেল না। আজকে এই যে মেসি আজকে এলো কলকাতাতে, এটা কলকাতার কাছে সম্মানটা কোন জায়গায় ছিল জাস্ট ভাবতে পারছো? এখন সেই সম্মানটা কলকাতার কথা আমি বলবো না, পুরো পশ্চিমবঙ্গের কাছে ধুলোয় মিশে গেছে। যে আজকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে আজকে কোন সিচুয়েশনে এসে দাঁড়ালে ক্ষমা চাইতে হচ্ছে মেসির ফ্যানেদের কাছে, মানে আম জনতার কাছে। এটা সত্যিই খুব খুব খারাপ জিনিস ঘটলো। এত এত মানুষের টাকা জলে গেল, এত মানুষের টাকা নষ্ট হলো, এর দায় কে নেবে? তো শতদ্রু দত্ত, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার দেখার উনি সবার টাকা ফেরত দেয় কিনা। তবে এটা লজিক্যালি কিন্তু পসিবল আমার পক্ষে লাগছে না যে সবার 12,000, 13,000, 15,000 টাকা করে ফেরত দিতে হবে, কারণ প্রচুর দর্শক রীতিমতো ক্ষোভ উগড়াচ্ছেন যে তারা 12,000 টাকা দিয়ে মেসিকে দেখতে এসে শুভশ্রীকে দেখে গেল। আজকে যারা টাকা দিয়ে টিকিট কাটলো, অনেকে বলতেই পারো যারা টাকা দিয়ে টিকিট কেটেছে তারা প্রচুর কোটিপতি, তার জন্যই তারা এত এত টাকা দিয়ে টিকিট কেটেছে, সুতরাং তাদের টাকা জলে গেল, এত এটা নিয়ে ভাবনার মতন কিছু নেই। না, সবাই সেখানে কোটিপতি ছিল না। তারা সারা বছরের পরিশ্রম শুধুমাত্র আজকের জন্য বিলিয়ে দিয়েছিল। আর কিছু স্ক্যামার, এটাকে স্ক্যাম ছাড়া কিছু বলা যায় না, কিছু স্ক্যামার, কিছু ধান্দাবাজ সেই মানুষদেরকে মাথায় টুপি পরিয়ে পুরো টাকাটা লুঠে নিয়ে চলে গেল। আর এই ঘটনাটায় যে চেয়ার ভাঙচুর, জলের বোতল, এগুলো নিয়ে যে সাধারণ মানুষকে বলা হচ্ছে যেগুলো কেন তারা ভাঙচুর করেছে, এগুলো তাদের পক্ষে ঠিক না। আজকে কারোর পকেট থেকে 12,000 টাকা বেরিয়ে গেল, টাকাটা আমি সরিয়ে দিলাম, সেই মানুষটা রাত থেকে অপেক্ষা করছে যে কখন তারা এক ঝলক মেসিকে দেখতে পাবে। কিন্তু সেখানে উপস্থিত থাকছে অরূপ বিশ্বাস, সেখানে উপস্থিত থাকছে শুভশ্রী, সেখানে উপস্থিত রাজুদা। তাহলে তাদের মাথাটা গরম হবে নাকি? আজকে রাজুদার কথা আমি এখানে বলবো, দর্শক তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে, আজকে আম জনতা, কন্টেন্ট ক্রিয়েটার তাকে এই পর্যায়ে নিয়ে চলে গেছে যে আজকে পকেট পরোটা রাজুদা সে পর্যন্ত মেসির সাথে দেখা করতে পারছে, কিন্তু আজকে সাধারণ মানুষ তারা মেসিকে এক ঝলকও দেখতে পাচ্ছে না। এখানে আমি রাজুদাকে দোষ দেব না, কারণ রাজুদাকে ভাইরাল করেছে সাধারণ মানুষই, অথচ সাধারণ মানুষ আজকে মেসিকে দেখতে পেল না। এটা বাংলার মান সম্মানটা সারা বিশ্বের কাছে কোথায় যাচ্ছে ভাবতে পারছো? আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে যখন খবর বেরাবে যে ভারতে মেসি গিয়েছিল, মেসি সেখানে ম্যানেজমেন্টের অভাবে মেসি চলে এসছে, মেসি ওখানে আর থাকেনি, এই কথাটাই কিন্তু লেখা হবে। কোনো দর্শক মেসিকে দেখতে পায়নি যারা এত টাকা দিয়ে কেটেছিল। ভারতবর্ষের মান সম্মানটা কোথায় দাঁড়াবে ভাবতে পারছো? আজকে বড় বড় ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো আছে তাদের কাছে, তারা তো খবরে লিখবে না যে কলকাতাতে এই ঘটনা ঘটেছিল, এত ডিটেলসে লিখবে না, তারা লিখবে ভারতের কথা। এবং এখানে ভারতবাসীর লজ্জা কোথায় যেতে চলেছে? সত্যি বলছি, এই ঘটনাটা ভারতবর্ষের ইতিহাসে একটা লজ্জার দিন যে আজকে একজন বাইরের দেশের প্লেয়ার মেসি, ওটা ওটা যে কোনো সে মানুষ না। আজকে শাহরুখ খানের ফ্যান ফলোয়িং কোন লেভেলে কলকাতায় ভাবতে পারছো? আজকে শাহরুখ খান মেসির সাথে দেখা করতে এসেছিল, তাও আলোচনা মেসি মেসি মেসি, সবার মুখে একটাই কথা, শুধুমাত্র মেসি। আর আজকে প্রচুর মানুষ চলে গিয়েছে রাজনীতির, আমি দেখছি যারা ফুটবল বোঝেও না, ফুটবল জানেও না, মেসি নামটা শুনেছে তারা ছবি তুলতে চলে গিয়েছে। মানে এটাই প্রমাণিত, আজকে যদি আমি পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হই, আমি মেসির সাথে দেখা করতে পারবো ফ্রিতে। এটা মেসি বলে না, বড় বড় যে কোনো আসুক তার সাথে আমি ফ্রিতে দেখা করতে পারবো। আজকে মেসিকে নিয়ে যারা এত উন্মাদনা করলো, এত উচ্ছ্বাস করলো, তাদের মানসিক অবস্থাটা আজকে কোথায় ভাবতে পারছো?
কত মানুষ দুর্গাপুজো, কালী পুজো, আদার্স যে কোনো ফেস্টিভ্যাল স্কিপ করে টাকা জমিয়েছে শুধুমাত্র মেসিকে দেখবে বলে, আর স্ক্যামাররা পুরোপুরি লুঠে নিয়ে চলে গেল তাদের টাকা। এবার এখানে আমি কিছু পাবলিকেরও দোষ দেবো। কীরকম? এটার সাথে অনেকে এগ্রি করবে, অনেকে এগ্রি করবে না। সেটা হচ্ছে, আজকে কোনো মানুষ যদি ম্যাচিওর বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তি হয়, সারা বছরের ইনকাম একদিনে খরচ করতে পারে না। হ্যাঁ, মেসি সবার ভালোবাসার নাম, মেসি একজন প্লেয়ার, বিরাট বড় প্লেয়ার, তার মানে ফ্যান অগণিত। আমরা প্রত্যেকে কম বেশি মেসিকে সবাই ভালোবাসি, মানে মেসিকে ভালোবাসে না এমন মানুষ কিন্তু কম। তো মেসি যখন আজকে এসেছে, মেসি কিন্তু আজকে ফুটবল খেলতে আসেনি। আজকে মেসির ফ্যান কি দেখে, মেসি কি রঙের জামা পরছে সেটা দেখে তো আমরা তার ফ্যান না। সে ফুটবল খেলছে, তার স্টাইল হচ্ছে ফুটবল, আমরা ফুটবল দেখে তার ফ্যান। এবার সে যেহেতু ফুটবল খেলছে না, আজকে জানি না সাধারণ মানুষ কি ভেবে জলের বোতল 250 টাকা দিয়ে কিনছে। এবার এখানে যাদেরকে দোষ দেওয়া হচ্ছে, আজকে দেখো এই কিছু ইম্যাচিওর মানুষ বা যাদের বুদ্ধি অতটা এখনো পর্যন্ত যারা বোঝে না সমাজ সম্পর্কে, আমি জানতাম মানে এইরকম মেসি বেরিয়ে যাবে, কেউ দেখতে পাবে না এটা আমি ভাবিনি। তবে মেসিকে যে 90% অডিয়েন্স দেখতে পাবে না এটা আমার জানাই ছিল, মানে যত টাকা দিয়ে দেখুক না কেন। কলকাতার প্ল্যানিং, কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমার সব জানা হয়ে গিয়েছে। সালমান খান এখানে এসেছিল, প্রচুর মানুষ টাকা দিয়ে টিকিট কেটেছিল, প্রচুর মানুষ দেখতে পায়নি, তখন এত কথা হয়নি। অনেক মানুষ দেখেছিল সালমান খানকে, অনেক মানুষ সালমান খানের মানে শুধুমাত্র এই স্ক্রিনার যেরকম হয় না, সে লাইভ টিভি, ওই লাইভ টিভিতে সালমান খানকে দেখেছে বড় পর্দায় প্রজেক্টরে। ঠিক আছে, সুতরাং কলকাতার ম্যানেজমেন্টে যারা একটু জানে এই সম্পর্কে, তারা আশা করি টিকিটগুলো কাটতো না। আর এই ইম্যাচিওর যারা লোক, যারা টিকিট কেটেছে, আমি সবার কথা বলবো না, তাদেরকে রীতিমতো স্ক্যামার। আজকে আপনি যত বোকা হবেন, যত ইমোশনাল ভাবে কারোর ভক্ত হবেন, আপনাকে লুঠে নিয়ে যাওয়ার সংখ্যা প্রচুর মানুষ পেয়ে যাবেন। আজকে শতদ্রু একটা নাম, সে একজন প্রকৃতপক্ষে স্ক্যাম করে দিল আজকে এত মানুষের টাকা। আজকে যতই যা বলা হোক, আজকে সে উপযুক্ত শাস্তি পাক না পাক, টাকা কোনোভাবে যে ফেরত পাবে এটা লজিক্যালি আমার মাথায় ঢুকছে না, যে এত মানুষের টাকা কিভাবে ফেরত দেবে। আজকে আমি প্রত্যেককে বলবো, যাদের টাকা গিয়েছে একটু ভবিষ্যতে আপনারা মাথায় বুদ্ধি নিয়ে পদক্ষেপ ফেলবেন। কারণ কলকাতাতে কোনো একজন সেলিব্রিটি আসবে, তার জন্য এত টাকা খরচ করে দিলাম, যেখানে কলকাতার ম্যানেজমেন্ট ব্যবস্থা সব থেকে খারাপ। এটা বলতে কোনো দ্বিধা নেই, যে দেখা যাক সবার টাকা ফেরত আসে কিনা। তবে আজকে যে ঘটনা ঘটলো সেটা সত্যিই খুব খারাপ ঘটলো, এবং যারা এই ঘটনার সাথে যুক্ত বা প্রকৃতপক্ষে যারা স্ক্যামার অর্থাৎ ধান্দাবাজ, যারা দর্শকদের ইমোশন নিয়ে খেললো, মেসির ফ্যানেদের কাছ থেকে প্রচুর টাকা লুঠে নিয়ে চলে গেল, তাদের শাস্তির একটা দাবি আমি জানাচ্ছি। তো এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।